আয়াত ২ يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد অনুবাদ যেদিন তোমরা তা দেখতে পাবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী বিস্মৃত হবে তাদের দুগ্ধপোষ্য শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী তাদের গর্ভপাত করে ফেলবে মানুষকে দেখবেন নেশাগ্রস্তের মতো যদিও তারা নেশাগ্রস্ত নয় বরং আল্লাহর শাস্তি কঠিন তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ কিয়ামতের এই ভূকম্পনের অবস্থা বর্ণনা প্রসঙ্গে আয়াতে বলা হয়েছে যে প্রত্যেক গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে এবং স্তন্যদাত্রী মহিলারা তাদের দুগ্ধপোষ্য শিশুর কথা ভুলে যাবে যদি এই ভূকম্পন কিয়ামতের পূর্বেই এই দুনিয়াতে হয় তবে এরূপ ঘটনা ঘটার ব্যাপারে কোনো সংশয় নেই কোনো মুফাসসির বলেন মুরদি আতুন এমন অবস্থাকে বলা হয় যখন কার্যত সে দুধ পান করাতে থাকে এবং শিশু তার স্তনমুখের মধ্যে নিয়ে থাকে ইবনে কাসির কাজী এখানে যে ছবিটি আঁকা হয়েছে সেটি হচ্ছে যখন কিয়ামতের সে কম্পন শুরু হবে মায়েরা নিজেদের শিশু সন্তানদেরকে দুধ পান করাতে করাতে ফেলে দিয়ে পালাতে থাকবে এবং নিজের কলিজার টুকরার কি হলো একথা কোনো মায়ের মনেও থাকবে না ইবনে কাসির ফাতহুল কাদির পক্ষান্তরে যদি এ ঘটনা হাসর নসরের পরে হয় তাহলে এর ব্যাখ্যা কারো কারো মতে এরূপ হবে যে মহিলা দুনিয়াতে গর্ভাবস্থায় মারা গিয়েছে কিয়ামতের দিন সে তদাবস্থায় উঠিত হবে এবং যারা স্তন্যদানের সময় মারা গিয়েছে তারাও তেমনিভাবে শিশুসহ উক্ষিত হবে তারা তাদের সন্তানের দুধ খাওয়ানোর কথা চিন্তাও করবে না কুরতুবি ২ নম্বর ফুটনোটের বিবরণ এ কথা সুস্পষ্ট যে এখানে কিয়ামতের অবস্থা বর্ণনা বক্তব্যের আসল উদ্দেশ্য নয় বরং কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করে পুনরুত্থান অস্বীকারীদের উপর দলিল প্রমাণাদি পেশ করা তাই পরবর্তী আয়াতে সেদিকেই দৃষ্টিপাত করা হয়েছে ফাতহুল কাদির অথবা উদ্দেশ্য তাদেরকে সেদিনের জন্য প্রস্তুতি নিতে উদ্ধৃত করা এবং নেক কাজ করার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা কুরতুবি